কিছুদিন আগে আমি একটা পিএস ম্যাচ খেলছিলাম। তখন আমার টিমে একটি ছেলে পড়েছিল, বয়স 10 থেকে 12। গেম খেলতে খেলতে লক্ষ্য করলাম কে যেন ছেলেটাকে পিছন থেকে বকছে আর বলছে কি একটা গেম পেয়েছে, সারাদিন গেম নিয়ে পড়ে থাকে, খাওয়া দাওয়া কোনো খোঁজ খবর নাই, সব সময় গেম নিয়ে পড়ে থাকে, মন করছে ফোনটাকে নিয়ে ভেঙে ফেলি। আরো অনেক কথাই বলছিল ছেলেটাকে, ফোনটা রাখছিল না, সে তার মতো গেম খেলেই যাচ্ছিল। আসলে ছেলেটা গেমটাকে সত্যি অনেক ভালোবাসে। তখন সেই মেয়েটা এসে ছেলেটার কাছ থেকে ফোনটা কেড়ে নেয় আর ছেলেটাকে মারতে শুরু করে। এগুলো দেখে আমি আর চুপ থাকতে পারিনি, তাই মুখ খুলে বলেই ফেললাম, দিদি তাকে মারছো কেন? সে তো শুধু একটু গেমই খেলেছে, তাই না? আর গেমের ভিতরে আমার মাইক অন থাকার কারণে আমার কথা স্পষ্ট শুনতে পাই। সেই মেয়েটাও আমাকে এখন কিছু কথা বলল, শোনার পর আমি অবাক হয়ে যাই। 15 বছরের মেয়ে কিভাবে এই কথাগুলো বলতে পারে আর কিভাবে এই কাজ করতে পারে? এগুলো শোনার পর আমার চোখ দিয়ে পানি চলে এলো। আর তোমাদেরও যদি এই মেয়েটির গল্প শুনো, তাহলে তোমাদেরও চোখ দিয়ে পানি চলে আসবে। আর তুমি যদি ফ্রি ফায়ার লাভার হও, তাহলে ভিডিওটি তোমার জন্য, কারণ এই ভিডিওটি দেখার পর ফ্রি ফায়ারের প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে। আর গাইস, আমার চ্যানেলটা অনেক ডাউন চলছে, তোমরা যদি বেশি বেশি সাবস্ক্রাইব না করো, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই সবাইকে বলছি, একটা করে কমেন্ট করে যাও। এবার বলি, মেয়েটি আমাকে কি বলল? মেয়েটা আমাকে বলল, ভাইয়া আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বলেন না। এই কথা শুনে আমার আর কথা বলার অপশনই ছিল না। তারপরেও বললাম, কি হয়েছে দিদি, আমাকে বলেন, আমিও শুনি। তখন সেই মেয়েটি বলল, আপনি শুনে কি করবেন? আর আপনাকে বলেই আমার লাভ কি? আপনি তো আমার বাবা মাকে ফেরত আনতে পারবেন না, আমাদের সাজানো গোছানো সংসার ফেরত এনে দিতে পারবেন না। আপনি কি পারবেন আমাদের বাবা মার ভালোবাসা ফিরিয়ে দিতে? পারবেন না, পারবেন না আপনি আমাদের খিদা মিটাতে। এগুলো শোনার পর আমি চুপ হয়ে গেলাম। আমি কি বলবো মেয়েটাকে? আর মেয়েটাই বা আমাকে কি বলতে চাইছে? এগুলো ভাবতে ভাবতে ম্যাচটাই শেষ হয়ে গেল। আর গ্রুপে এসে ছেলেটাকে ইনভাইট দিই, তখন আর ছেলেটা আসেনি। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখি, আর যদি ছেলেটা ফ্রেন্ড রিকোয়েস্ট ধরে, বাকি কথা শুনে নিব। 15 দিন পর আমার ফ্রেন্ড রিকোয়েস্ট ধরে। তারপর ছেলেটি আমাকে কি কি বলেছিল সেটা দেখার জন্য পার্ট 2 কমেন্ট করে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।